যত দিন যায় ততই হচ্ছে ভালো মানুষের দাম সম্মান কমে যায়। যেমন ধরেন আমরা আলু খাইতাম আগে 20 টাকা কেজি, 15 টাকা কেজি, সেই আলু খাই এখন 60 টাকা 70 টাকা, এমনকি একসময় 80 টাকাও খেতে হয়, মাঝে মাঝে কিন্তু 100 টাকাও খেতে হয় সে আলু। তো আস্তে আস্তে যেমন আলুর দাম বেড়ে যাচ্ছে আর ভালো মানুষের দাম হচ্ছে কমে যাচ্ছে। ভালো মানুষের কোনো দাম নেই, সম্মান নেই, ভালো মানুষের কথার কোনো গুরুত্ব নেই। আলুর মতন কিন্তু ভালো মানুষের দাম সমান সমান হয়ে গেছে, আলুর দামের মতো, বরঞ্চ আলুর দাম আরো বেড়ে যাচ্ছে, ভালো মানুষের দাম তার চাইতেও বেশি কমে গেছে। খারাপ মানুষ দেখবেন তাদেরকে কিন্তু সম্মান দেয় অনেক, বয়ে দেখ বা শ্রদ্ধা করে দেখ, সম্মান করে দেখ, কিন্তু তাদেরকে কিন্তু অনেক অনেক সম্মান করা হয়, অনেক অনেক শ্রদ্ধা করা হয়। আর ভালো মানুষ যদি একটা কথা বলে সে কথাটার হচ্ছে একটু চুল পরিমাণ গুরুত্ব দেয় না, তখন মনে করে যে ভালো মানুষকে গুরুত্ব দিয়ে কি লাভ। বাস্তবতা কিন্তু তাই, ভালো মানুষকে গুরুত্ব দিয়ে কি লাভ। ভালো মানুষ তো মানুষের ক্ষতি করবে না, আপনার কোনো একটা নষ্ট করে দেবে না। ভালো মানুষ তো সে সবসময় ভালোই থাকবে, সে আপনার কেন ক্ষতি করতে যাবে। আর খারাপ মানুষের সম্মান দিতে হয় বাধ্য হয়ে, কেউ কিন্তু তাদের শ্রদ্ধা করে সম্মান করে না, বাধ্য হয়ে বিপদে পড়ে তাদেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয় বিপদে পড়ে। যেমন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, বাজারে যাবেন, যেখানেই যাবেন, ভালো মানুষ দেখবেন কেউ কোনোদিন সালাম দিবে না, কিন্তু যারা হচ্ছে পিছনে লেগে থাকে তাদেরকে যখন দেখবে তখন বলবে আসসালামু আলাইকুম ভাই, কিন্তু সালামটা যে দিচ্ছে কিন্তু তাকে কিন্তু শ্রদ্ধা সম্মান করে দিচ্ছে না, বয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। তাকে যদি সালাম না দেয় তো পরবর্তীতে সালামের পরবর্তীতে তার কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সেজন্য বয়ে বলে আসসালামু আলাইকুম। তা আমরা আলুর দামের মতন ভালো মানুষগুলোকে আলুর কাতারে ফেলে দিচ্ছি। বেশি বেশি মানুষই কিন্তু দেখবেন ভালো মানুষ কিন্তু আলুর কাতারে পড়ে যাচ্ছে। আলুর যতটুকু সম্মান দিয়ে আমরা কিনে খাই ততটুকু সম্মানও কিন্তু ভালো মানুষকে দেওয়া হয় না। আলুটাও কিন্তু আমরা অনেক অনেক টাকা দিয়ে কিন্তু কিনে খাই, সে আলুর দামটাও কিন্তু ভালো মানুষ বর্তমান দুনিয়ায় পায় না, বর্তমান যুগে পায় না, বর্তমান সমাজে কিন্তু দেওয়া হয় না। এটা হচ্ছে আমাদের দুনিয়ার, এটা হচ্ছে আমাদের একটা নীতি। মানুষ যতই কিছু করুক না কেন প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ কিন্তু একদিন দিতে হবে। হয়তো এই বর্তমান দুনিয়ায় জোর যার মূল্য তার, এটা কিন্তু স্বাভাবিক। আপনার আজকে যত জোর আছে এই মূল্যকে কিন্তু আপনারই দাপট থাকবে, জোর নেই কোনো দাপট নেই, এটা স্বাভাবিক। কিন্তু এই জোরটা কয়দিন থাকবে, কয়দিন বজায় থাকবে, যতদিন বেঁচে থাকবেন, যতদিন আপনার ক্ষমতা থাকবে ততদিন, তার বেশি দিন না, তার বেশি দিন কিন্তু পারবেন না। একদিন না একদিন আপনাকে নিচে নামতে হবে, নিচে নামবেন, এই পরবর্তীর হিসাবটা কিন্তু আপনাকে একদিন দিতে হবে। হয়তো দুদিন সময় লাগবে, দুদিন পরে দিবেন, কিন্তু দিতে হবে, দিয়ে যেতে হবে। তখন কি জবাবটা দিবেন, তখন কি বলবেন যে আমার ক্ষমতা ছিল, সে ক্ষমতার জোরে আমি মানুষকে এমন করেছি, সেটা বলতে পারবেন? কোনোদিন পারবেন না। সময় থাকতে মানুষকে মূল্য দেন, মানুষকে সম্মান করেন। প্রত্যেকটা মানুষ, সবাই কিন্তু মানুষ, প্রত্যেকটা আপনার শরীরে যেরকম রক্ত মাংস দিয়ে গড়া, আরেকটা মানুষের শরীরও কিন্তু ঠিক তাই রক্ত মাংস দিয়ে কিন্তু গড়া। কোনো মানুষকে কখনো অবহেলার চোখে দেখবেন না, ভালো মানুষকে সম্মান দিতে শিখুন, পরিবেশটাকে ভালো করে সাজিয়ে তুলুন। একদিন আমার ছেলে মেয়ে বড় হবে, আপনার ছেলে মেয়ে বড় হবে, পরিবেশটা যতই অগোছালো থাকবে ততই কিন্তু আমাদের সন্তানও কিন্তু ঝুঁকিপূর্ণ থাকবে, এটাই স্বাভাবিক। 10 জনেতে দেখে কিন্তু 5 জন, 5 জনেতে দেখে কিন্তু 10 জন, এটাই কিন্তু স্বাভাবিক। পরিবেশটা যদি ভালো সমাজ গড়ে নিয়ে ওঠে, সবার ছেলে মেয়ে কিন্তু ভালো সমাজে গড়ে উঠবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আমি কিন্তু কাউকে ধরে বলিনি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমি ধরে বলি
যেখান থেকে দেখবেন ভালো লাগলে, যদি একটু কথা একটু আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আসসালামু আলাইকুম।